কালকে রাত্রে আমার এক ছোট ভাইরে টাঙ্গাইল জেলা যুবদল বিএনপির সন্ত্রাসীরা মর্মান্তিকভাবে আহত করছে। তারে আমি আপনার ছেলেটা দেখাই। এই যে দেখেন, ওই যে মাঝখানে যে কালো গেঞ্জি, আর নাম হচ্ছে আপনার আলামিন আকাশ। নাম হচ্ছে এই যে আলামিন আকাশ। দেখেন, ওর যখন কালকে মারলো, ও মারার পরে হসপিটালে আমার ভিডিও কল দিছিল। এই দেখেন ওর মুখের অবস্থা। ও মারার পরে আমারে যখন হসপিটালে, তখন ভিডিও কল দিছিল। এই দেখেন কিভাবে মারছে একটা মানুষ এইভাবে মারতে পারে। দেখেন এইভাবে ওরে মারছে, মানে কতটুকু জঘন্য হইতে পারে টাঙ্গাইল জেলা যুবদল আর এই বিএনপির সন্ত্রাসীরা। আপনার ও হচ্ছে টাঙ্গাইল পৌর ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি। ওরা আমি টাঙ্গাইল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বানাইছিলাম, ওটা আমিই বানাইছিলাম। এই ছেলেটা আপনার 5 আগস্টের পরে একবার অ্যারেস্ট হয়, পরে ওর বাবা মার জামিন করে বের করে। পরবর্তীতে কিছুদিন পরে আবার অ্যারেস্ট হয়। সেই মামলায় 6 মাস জেল খাটছে। 6 মাস জেল খেটা জামিনে বেরিয়েছে। বের হইয়া এখন আপনার ঢাকা একটা চাকরি করে। এই শুক্রবার শনিবার বন্ধ দেখে টাঙ্গাইল গেছিল। কালকে ওরে টাঙ্গাইল আটপুকুর পার পাইয়ে, এই আশিকপুর আটপুকুর, যে মারছে সে হইলাম যুবদলের রাজনীতি করে, সে হইলাম তার বাসা হলো আশিকপুর, সে আটপুকুরের সামনে তা ওরে মারছে এরকমভাবে। দেখেন এই ছেলেটা আপনার আমার সাথে রাজনীতি করে সেই 2007-8 সাল থেকে। এটা হলো 2026, প্রায় 17-18 বছর ও আমার সাথে রাজনীতি করে। ও যখন ক্লাস 7-এ পড়ে, 6-7-এ পড়ে, তখন থেকে ও আমার সাথে থাকে আর কি। তখন থেকেই থাকে আমার সাথে। এই ছেলেটা 17-18 বছর আমার সাথে থাকে। শুধু ও না, ওদের সার্কেলের যে পোলাপানগুলো আছে, আপনার সাগর, তুরাক, অবি, রিফাত, মাহবুব, ওদের সার্কেলের যে পোলাপানগুলো আছে, ওদের সার্কেলের সব পোলাপান আমার সাথে সেই ছোট সময় থেকেই থাকে, প্রায় 17-18 বছর ধরে। দেখেন টাঙ্গাইলের রাজনীতিতে, আমার এই দীর্ঘ রাজনীতিতে আপনার বহু পোলাপান আপনার আমার সাথে রাজনীতি করছে, হাজার হাজার পোলাপান আমার সাথে রাজনীতি করছে। এর মধ্যে অনেক পোলাপান গাদ্দারি করছে, বেইমানি করছে, নিমক হারামি করছে। কিন্তু এই ওদের যে সার্কেলটা, আকাশদের যে সার্কেলটা, লিচুতলা, ওদের বাসা হলাম আমিন বাজারের পিছে, লিচুতলা বোয়ালি, ওদের যে সার্কেলটা, ওরা কোনো সময় আমার সাথে বেইমানিও করে নাই, গাদ্দারিও করে নাই। সেই শুরু থেকে এখন পর্যন্ত ওরা আমার সাথেই আছে, এখন পর্যন্ত। ওদের আমি দেখেন, আমার আপন কোনো ছোট ভাই নাই, বোন নাই। আমি ওদেরকে আমার আপন ভাইয়ের মতোই ভালোবাসি, এবং আমার পরিবার, আমার মা বাবা ওদের সন্তানের মতোই দেখে। আমি আপনাদের একটা গল্প বলি। 2017-18 সালে ওরে একবার টাঙ্গাইল পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক ওরে একবার পোলাবান্ধে মারাইছিল। সেই মারানোর কারণে আমি নিজের হাতে টাঙ্গাইল গুডাউন বাজারে একদম গরু জবাই করার দাও আছে না, সেই গরু জবাই করার দাও দিয়ে আমি নিজের হাতে সেই যুব দলের যুগ্ম আহ্বায়করে আমি নিজের হাতে গুডাউন বাজারে কুবাইছিলাম। ওর আমি লাইফ টাইম পঙ্গু বানিয়ে দিছিলাম। কথাটা এই জন্যই বললাম যে 2017-18 সালের কথা, আজ থেকে প্রায় 9-10 বছর আগের কথা। তখন ওর উপরে হামলার কারণে যদি যুব দলের যুগ্ম আহ্বায়করে লাইফ টাইমের জন্য পঙ্গু বানিয়ে দিতে পারি, আর এখন ওরে যারা মারছে ওদেরকে কি করুম? আমি ওয়াদা কইরা কসম করে বলতাছি, যারা ওরে মারছে আমি ওদের নাম বলুম না, কারণ ওরা চুনাপুড়ি বাচ্চা। ব্যাপারটা হইলাম, সমাজে ওদের ওই রকম অস্তিত্ব নাই। যুব দলের মানুষের তো এমনি অস্তিত্ব নাই। ও যে মারছে ওর তো আরো অস্তিত্ব নাই। শুধু শুধু আমার মুখ দিয়ে ওর নাম বের করে ওর আমি বড় করতে চাই না। শুধু এইটুকু বলি, ওরে আটপুকুর যে স্পটে ওরে মারছে, ওই স্পটে ওই যুব দলের নেতারে ধৈরাই নেয়। আমি আমার নিজের হাতে হাতুর দিয়ে বাইরে ওর একটা একটা করে দাঁত, 32টা দাঁত আমি খুলে আনলাম। কিছুদিন আগে এই যে আকাশ, ও ছাত্রলীগ করে দেখে, ও ছাত্রলীগের রাজনীতি করতো আমার সাথে, এর জন্য ওরে ওর বাবারেও কিছুদিন আগে মারছিল। ওর বাবারে টাঙ্গাইল ওই আপনার গুডাউন বাজার যে ছাতা মসজিদ, ওই ছাতা মসজিদের সামনে ওর বাবারেও বিএনপির সন্ত্রাসীরা কিছুদিন আগে মারছিল। সেটা মামলা পর্যন্ত থানায় নেয় নাই। থানায় মামলা করতে গেছে, মামলা পর্যন্ত নেয় নাই। আমি কসম করে বলতাছি, এই
পোলাপানগুলার প্রতি আমার যে পরিমাণ ভালোবাসা, এই লিচুতলার পোলাপানগুলার প্রতি, ওরা আমার বিপদে আপদে সবসময় আমার পাশে থাকছে। আমি বললাম না যে সেই 2007-08 সাল থেকে ওরা আমার সাথে থাকে, আজকে 17-18 বছর হয়ে গেছে গা। এই 17-18 বছরে বহু পোলাপান আমার সাথে আইছে, রাজনীতি করছে, গাদ্দারি করছে, বেইমানি করছে, চলে গেছে, কিন্তু এই পোলাপানগুলো কোনো সময় আমার ছাইরা যায় নাই। ওরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিল। ওদের প্রতি আমার এমনই ভালোবাসা, আমি বলতাছি যে ওর বাবারে যারা ওই গুডন বাজার ছাতা মসজিদের সামনে মারছিল, প্রত্যেকের বাড়িঘর আমি চিনি, প্রত্যেকের আমি চিনি। এদের ওই গুডন বাজারে যে জায়গায় ওর বাবারে মারছিল, ওই জায়গায় আমি যারা যারা মারছিল ওদের ধৈরাই নেয়, ওই জায়গায় আমি ওদের ন্যাংটা করে বাইরিয়া পিটামু জনগণের সামনে। আর ওরে যারা কাল কাঠপুকুর মারলো, যে যুবদলের সন্ত্রাসীরা, ওদেরকে আমি বললাম তো আমার নিজের হাতে একটা একটা করে হাতুড় দিয়া দাঁতগুলা উড়িয়া ফেলাম, 32টা দাঁতে উড়িয়া ফেলাম। এটা মানা যায়? আপনারা বলেন তো, একটা ছেলে 5 আগস্টের পরে 2বার অ্যারেস্ট হয়েছে, 2বার অ্যারেস্ট হয়েছে। প্রথমবার এলাম জামিন করায় বের করছে, এবং পরের বার 6 মাস জেল খাটছে। ছেলেটা এখন ঢাকা চাকরি করে। আপনারা আরেকবার দেখেন তো, এইভাবে কেউ কাউরে মারতে পারে বলেন? ও কথাই বলতে পারতেছে না। কালকে তো এখন পর্যন্ত ও মানে এমন আঘাত পাইছে, ওর মুখ দিয়ে ও ঠোঁট দিয়ে কথাই বলতে পারতেছে না, হাই করতে পারতেছে না। এইভাবে কেউ কাউরে মারে? আমি ওয়াদা করলাম, যারা এই আকাশে মারছে বা আকাশের বাবারে মারছে, এই যুবদলের সন্ত্রাসী গো, আমি নিজের হাতে শাস্তি দিব। কোন আইনের ধার ধারুম না, কোনো মামলা হামলার ধার ধারুম না, আমি নিজের হাতে বিচার করুম। আল্লাহ যদি বাঁচিয়া রাখে, যেদিন প্রথম টাঙ্গাইল যামু তার 1 সপ্তাহের মধ্যে এগুলারে ধইরাই নেয়, ঝুলে মারুম এইগুলারে, ন্যাংটা করে ঝুলে মারুম এইগুলারে।